गुड मर्निंग सकलके माछ भाजते दिए दिएছি মাছ ভাজা থেকে বুঝতে পারছো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি বানাবো হচ্ছে একটু মাছের ঝাল। দেখো তোমরা অনেকেই কিন্তু सांबर राइस খেয়েছো, তারপরে পাঞ্জাবিতে যারা থাকে রাজমা চাवल, এগুলো হচ্ছে খুব ফেমাস একটা কম্বিনেশন। বাট যারা বাঙালি নয়, যারা কোনোদিন ট্রাই করোনি, আই রিকোয়েস্ট প্লিজ ট্রাই মাছের ঝোল ভাত ওয়ান ডে। তোমরা রাজমা চাवल सांबर রাইস এগুলো কিন্তু ভুলে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে বানাবো একটা খুব সুন্দর মাছের ঝাল। তো তার জন্য প্রথমে আমি এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর প্রিপারেশনগুলো করে নেব। দেখো প্রিপারেশনের জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ, একটা টমেটো, আর এই মিক্সিতে আমি বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা। আর এরপর আমি প্রসেসটা শুরু করব, ঠিক আছে? তো মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখানে আমার ভাত হচ্ছে, আর এখানে আমি একটু উচ্ছে আলু আর করলা একটু ভাজা ভাজা করবো, তরকারির মতো আর কি। তো সেটা বসিয়ে দিয়েছি, সেটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ওটা কিছু না, জাস্ট উচ্ছে আলু করলা ভেজে ওর মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ টমেটোটা কেটে নিয়েছি, আর এই যে পেস্টটা আমার রেডি, ব্যাস। আর মশলাদানি রেডি করে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। চট জলদি হয়ে যাবে, কারণ মেয়েকে পড়াতে বসবো। তো যারা চট জলদি রেসিপি চাও তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। অ্যান্ড আই প্রমিস খেতে কিন্তু খুব ভালো হবে, স্বাদে কম্প্রোমাইজ হবে না, কিন্তু সময়টাও কম লাগবে। আমরা তো এটাই চাই, তাই না? তো এখানে মাছগুলো ভেজে আমি তুলে নিই। মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা কেটে না একটুখানি আমি এরকম করে দিই, তাহলে পেঁয়াজটা ফুলে যাবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। গ্যাসটা আমি হাই ফ্লেমে রাখছি, কারণ এটাতে আমার সেদ্ধ সেভাবে কিছু নেই। যদি কোনোদিন সেদ্ধ করার কিছু থাকে তাহলে মিডিয়ামতে করতে পারো, আর যদি তো ফ্রাই করবে মনে করো তাহলে তো হাই ফ্লেমেই করা যায়, সেটাতে কোনো অসুবিধা হয় না। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমি, তোমরা যারা ফলো করো আমার ভিডিও তারা জানো, আমি নুন আর হলুদটা জাস্ট এই টাইমে একটু দিয়ে দিই, যাতে কিনা এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু নুন হলুদ দিলে না এটা তোমার ঝাঁঝটাও কম ওঠে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি বলে রাখি, আমি বেসিক্যালি ঝাল খুব একটা তো খাই না, তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করি। হ্যাঁ বাবা, পেঁয়াজটা দেখো এখানে একটু ভাজা ভাজা হয়েছে। এই সময় আমি এখন এখানে দিয়ে দেবো একটু আদা রসুন লঙ্কার পেস্টটা। পুরোটা দেবো না, আমি একটু বেশি করে রেখেছি স্টোর করার জন্য, তো একটু দিয়ে দিলাম। একটু এটাকে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না পর্যন্ত একটু গন্ধটা যায়, বুঝেছো? আচ্ছা, যে কাঁচা গন্ধ থাকে রসুনের ওটা চলে যাবে। এটা একটু 2 মিনিট যদি তুমি একটু নাড়াও, এমনি গন্ধটা চলে যায়। এটা মিশে গেছে। যাওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো টমেটোটা অবশ্যই কিন্তু লাস্টে দেবে। তাহলে কী হবে, টমেটোর যে জুসটার সাথে, মানে যখন টমেটো নরম হয় ওখান থেকে একটা যে রসটা বেরোয়, সেটার সাথে কিন্তু গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য টমেটোটা এই রান্নার অন্তত লাস্টে দেবো। আর একটু টমেটোটা যদি গোটা গোটা থাকে খেতে ভালো লাগে। এবার এটা হচ্ছে, এর মধ্যে আমি একটুখানি জল দেব, যাতে করে কি হবে বলো তো, আমার মশলাটা ধরে যাবে না। তবে এবার এক গাদা জল দিয়ে দিও না, তাহলে আর রান্নাটা খারাপ হয়ে যাবে। একটুখানি জল দেবো, কারণ মশলাটা আমার নিচের থেকে ধরবে না। আর অনেকটা জল দিলে কিন্তু রান্নাটা হবে না। মশলাটা মিশানোর জন্য এই স্টেজে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটু ধনের গুঁড়ো 1 চামচ, আর একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি আরেকটু দিলাম, কারণ জিরের গুঁড়োতে এই রান্নাটা খেতে খুব ভালো হয়।
মশলাটা মেশানোর পর অনেকটাই তেল ছেড়ে এসেছে চারদিক থেকে, বুঝতে পারছো। এই সময় আমি এর মধ্যে একটু সামান্য চিনি দেব। মিষ্টি করে ফেললে হবে না, জাস্ট সামান্য একটু চিনি দিয়ে একটু আবার জল দেব, দিয়ে আবার এটা কষাবো। আমি যখন খুব ছোট ছিলাম তখন না আমার মনে আছে আকাশ আট বলে একটা চ্যানেল হচ্ছিল, ইটিভি বাংলা বলে একটা চ্যানেল ছিল। এই দুটো চ্যানেলে না খুব রান্নার শোগুলো হতো দুপুরবেলা করে। তো মা যখন অফিস চলে যেত, বাবা অফিস চলে যেত, আমার ধরো স্কুল ছুটি আছে, তা আমি না দুপুরবেলা বসে বসে আমার এই কুকিং শো দেখতে না খুব ভালো লাগতো। মানে এটা নয় যে রান্না শেখার জন্য, ওই যে ছোট্ট ছোট্ট কাঁচের বাটিগুলো থেকে ছোট্ট একটু একটু করে এই মশলা ওই মশলা দিচ্ছে, আমার কাছে ওটা না খুব ফ্যাসিনেটিং ছিল। তো আমি তারপরে না খেলতাম ওরকম করে কাঁচের বাটি নিয়ে নিয়ে এই মশলা দিচ্ছি ওই মশলা দিচ্ছি, মানে ওটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং ব্যাপার ছিল। কিন্তু এখন যখন নিজে রান্না করি, সত্যি বলছি বিশ্বাস করো, ওভাবে যদি এখন বাটি বাটি করে অ্যারেঞ্জ করতে শুরু করি তাহলে রান্নার টাইমটা টোটালি দ্বিগুণ হয়ে যায়। ওটার শোয়ের জন্যই ঠিক আছে, অত ওইভাবে না সত্যি ঘরের ডেলির রান্না হয় না গো। আমরা সাধারণ বাড়িতে যখন ডেলি রান্না করি আমরা চটজলদি যেটা হয় সেটাই আমাদের জন্য বেটার। এরপর দুপুর আবার স্কুল স্টার্ট হবে, এতদিন শুধু ফ্রুট ব্রেক ছিল, এরপর হবে লাঞ্চ ব্রেক। তখন আমি কি করে কি করবো, আমি এখন থেকে স্ন্যাক্সের রেসিপি ভাবতে শুরু করেছি। তো গ্যাসটা আমার দেখো জোরেই দেওয়া আছে ফুল ফ্লেমে, এটা এখানে কষবে। আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে দেবো। এইবার যে জলটা দেবো এইটা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে, কারণ ওইদিকে আমার কিছু কষানোর নেই, কষে গেছে। আচ্ছা একটা বলে দিই, দেখো পেঁয়াজ টমেটো একটু দেখছো গোটা গোটা আছে, এটা একটু এরকমই থাকবে, কারণ এটা যখন তুমি ভাতে মাখবে না এটাই কিন্তু খেতে ভালো লাগে। তো ওই জন্য পুরো গলিয়ে ফেলবো না, এটা এরকমই রাখবো। এবার এইখানে দেখো জাস্ট জলটা ফুটবে, আমি নামিয়ে দেব। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি, মাছ সমেতই ফুটিয়ে নেব। চারটে মাছ কেন দিয়েছি জানো? একটা অর্জুনের, একটা ডুগুর, একটা আমার, আর একটা হচ্ছে এক্সট্রা রান্না আমি সবসময় একটু করে রাখি। দেখো এটার রিজন দুটো কারণে আমি করি। হতেই পারে যে আজকে কেউ হঠাৎ চলে এলো বাড়িতে, অন্তত একজনের খাবার তো মজুদ থাকবে আমার কাছে। বা মনে করো খেতে বসে কারোর হয়তো মনে হলো যে আরেকটা মাছ হলে ভালো হতো, তো সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা কিছু করা আমি সবসময়তেই প্রেফার করি। ছোটোবেলা থেকে দেখতাম আমাদের বাড়িতে যখনই কিছু রান্না হতো সেটা সবসময়তে এক্সট্রাই হতো, মানে মোটামুটি একজন তো খেয়ে নিতেই পারবে সেরকম রান্না আমাদের বাড়িতেও হতো সবসময়। তো সেই কারণে আমারও সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ইভেন আমার শ্বশুর বাড়িতেও তাই, রান্না কিন্তু কোনোদিন আমাদের শ্বশুর বাড়িতেও গোনাগুনতি হয় না, আমার বাপের বাড়িতেও না, শ্বশুর বাড়িতেও না। তো যাই হোক, এখানে দেখো এখানে তরকারিটা প্রায় হয়ে এসছে, আমি একটু এখানে চেপে দেব, এগুলোকে গলে গেছে, এবার এটা পুরো মিশে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আজকেও করলা হয়েছে, এটাই লাস্ট করলা, কারণ কালকে মেয়েকে ওয়ার্নিং দিয়েছি যে তুই যদি আবার এরকম করিস আমি কালকেও করলা করব। তো আজকে ওটা ওর লাস্ট এক্সাম, অ্যানুয়াল এক্সাম বলতে পারো। আজ যদি ঠিকঠাক করে খেয়ে নেয় আর কালকে করলা করবো না। কালকে মোটামুটি খেয়ে নিয়েছে চুপচাপ, পাতে আর তোলেনি। আচ্ছা এই সিচুয়েশানে একটু নুনটা দেখে নেব, যদি ঠিকঠাক থাকে তাহলে একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো মাছের ঝোলটা কতটা ইয়াম্মি খেতে হয়েছে। অবশ্যই অবশ্যই এইভাবে সেম প্রসেসে বানিয়ে তোমরা ট্রাই করো, আমি কথা দিচ্ছি খুব সুন্দর খেতে হবে। চলো নেক্সট রান্নাগুলো করে নিই। বিকেলবেলাতে চলে এসেছিলাম পার্কে। আসলে এখানে জানো তো মানে বিকেলটা ঠিক হয় না, মানে 6টা 6:30 পর্যন্ত প্রচণ্ড রোদ্দুর থাকে, আর তারপরে না হঠাৎ করেই সন্ধে হয়ে যায়। তো এখানে মোটামুটি সন্ধ্যের দিকেই সবাই পার্কে আসা হয়, ওটা বলাই ভালো। তো এখানে ডুগু নিজের মতো মজা করে নিচ্ছে, আর আমি তো পার্কে আসে আমি একটু বসে থাকি, ভিডিও এডিট করি বা যাই করি, এখানে এসে আমি একটু বসেই থাকি অলমোস্ট।
এখান থেকে বাড়ি ফিরে ডুকুকে একটু পড়াতে বসবো আর তারপর ডিনার করে নেবো। ডিনারে আজকে খেয়েছিলাম একটু চিকেন ফ্রাইড রাইস, আর ব্যাস এখানেই দিনটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেলটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলের যে কোনো যখনই ভিডিও আসবে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজ আসি, কাল আবার দেখা হবে।